তো এখন হচ্ছে আমার সেলফ কেয়ার করার টাইম। খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন আমি এই নেল পলিশগুলো পরে, মানে নেল পলিশ পরবো আর কি, পরে দেন বাকি কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর স্নান টান করে দেন লাঞ্চের পালা, আবার লাঞ্চের জন্য প্রিপারেশন নিতে হবে। তো ভাবলাম আমি নেল পলিশটা আগেই পরে নিই, কারণ নেল পলিশ পরার পর ওই সাইডে তো একটু একটু লেগে থাকে, তাহলে স্নান করার সময় একবারে ওয়াশ হয়ে যাবে আর কি। তো তাই জন্য এখন পরে নিচ্ছি। আর আমি ওই ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছিলাম সেগুলো ঘরে দিয়ে দিয়েছি। আর হোয়াইট যে ড্রেসগুলো থাকে সেগুলোকে ওই নীল দেয় না, উজালা দেয়, তো সেই দিয়ে দেখো আমার হাতে, বুঝতে পারবে কিনা জানি না, এই সাইডে সাইডে পুরো ব্লু ব্লু হয়ে গেছে। তো ওটা ওয়াশ করলাম, বাট তাও তো লেগে থাকে। ক্যামেরাতে কতটা আসছে আমি জানি না, লেগে থাকে তো অসুবিধা নেই। তো তাই জন্য আমি ভালো করে ওয়াশ করে ময়শ্চারাইজার মেখে এখন নেল পলিশ পরে তারপর ওটা ড্রাই হয়ে যাওয়ার পর স্নান টান করলে তো পরে কাজ করতে করতে উঠেই যাবে, তো অসুবিধা নেই। তো এই কারণ, তো এখন নেল পলিশ পরবো আমি দু রকম কালার। এই যে এগুলো হচ্ছে টার্কিশ একটা ব্র্যান্ড, খুব ভালো এই নেল পলিশগুলো, টার্কিশ নেল পলিশ। তো এটা একটা পিঙ্ক কালার আছে, একদম কি পিঙ্ক বলবো, ক্যামেরাতে কতটা বুঝতে পারছো আমি দেখাচ্ছি, খুব সুন্দর। ওই বারবি পিঙ্ক যেটা বলে, পিঙ্কের তো অনেক ধরনের নাম আছে, আমিও অত জানি না, আমি মেয়ে হয়ে অত নাম আমিও জানি না। তো এটাকে, এই কালারটা দোকানে বললো তাই মনে আছে যে বারবি পিঙ্ক। তো এই কালারটা নিয়েছি, ভীষণ সুইট কালারটা। আর এটা হচ্ছে আমার খুব পছন্দের কালার। এটা হচ্ছে একটা, মানে কি বলবো, গ্রিন, বাট ডার্ক গ্রিনও না, বাট কিছুটা কালার তোমরা হয়তো বুঝতে পারবে। যাই হোক, তো এই দুটো কালার, আমি তো দু হাতে দু পায়ে দু রকম নেল পলিশ পরি, আগেও একটা ভিডিওতে বলেছি, পায়ে দেখিয়েছিলাম। তো এখন হাতে পরবো। আমার এক কালার নেল পলিশ পরতে ভালো লাগে না, ছোটোবেলা থেকে আমি এরকম। তো এটাই দু রকম দু হাতে নেল পলিশ পরবো। এই গ্রিন কালারটা পরবো রাইট হ্যান্ডে, আর পিঙ্কটা পরবো লেফট হ্যান্ডে। এবার নেল পলিশটা পরার আগে আমি যেটা করি সেটা হচ্ছে এরকম একটা, এটা ফ্লোর মারের, এটা একটা বেস কোট, তোমরা হয়তো জানবে, না জানলে আমি বলে দিলাম। এটা কমপ্লিট কেয়ার রয়েছে, ক্যামেরাতে হয়তো আসছে না। তো এইটা আমি আগে বেস কোটে প্রথমে পরে নিই প্লেন নেলসের ওপর, এটা ট্রান্সপারেন্ট কালার। এটা পরে তারপরে আমি নেল পলিশ করি, তাকে নেল পলিশটা অনেকদিন টেকে ভালো থাকে আর নেলসও খুব ফাস্ট বাড়ে। তাই জন্য হচ্ছে বেস কোট লাগানো, মানে নেল পলিশটা, কারণ কাজকর্মের সাথে নেল পলিশ উঠে যায়, তাহলে অনেক দিন টিকবে। তোমরা এটা ট্রাই করতে পারো যারা ইউজ করো না, মানে বেস, যে কোনো বেস কোট আগে, নেল পলিশের আগে বেস কোটটা ইউজ করলে নেলসগুলো তাড়াতাড়ি লম্বা হয়, ময়েশ্চার, মানে ভালো ময়েশ্চার থাকে, প্লাস মানে যাদের ড্রাই স্কিন বা ড্রাই নেলস তাদের জন্য খুবই ভালো এটা। প্লাস ওটাই, নেল পলিশটা টেকে এবং নেল পলিশটা মানে নেলসগুলো তাড়াতাড়ি বাড়ে আর কি। তো এটা একটা বেস কোট, আর এটা হচ্ছে টপ কোট। এটা ফ্লোর মারের, আর এটা হচ্ছে টার্কিশ নেল পলিশের সাথেই আমি এটা কিনেছিলাম। এটা টপ কোট হচ্ছে, এটা লাস্টে দেখবে ম্যানিকিওর প্যাডিকিওর করতে গেলে ওখানে ওরা হয়তো দেয় ওটা। এটা টপ কোট লাস্টে আমি দিই, এটা নেল পলিশের ওপর দিলে নেলসটা অনেকটা গ্লসি থাকে, বেশ চকচকে করে আর কি। এটাতেও নেল পলিশ টেকে অনেক দিন, নেলস বড় হয়, ময়েশ্চার থাকে। তো দুটোই হচ্ছে, এটা বেস কোট নেল পলিশের আগে, এটা টপ কোট এটা লাস্টে দেওয়ার জন্য, এটা ফর গ্লসিনেস। আর ম্যাট ফিনিশেরও আছে, তো আমি ম্যাট ফিনিশ নিই না, আমার একটু গ্লসি ভালো লাগে, তো এটা নিলাম। আর মানে এটা ইউজ করবো আর কি। আর এটা হচ্ছে ফ্লোর মারের, এটা একটা ড্রাইং স্প্রে, নেল পলিশ পরার পর খুব তাড়াতাড়ি মানে ড্রাই করানোর জন্য হচ্ছে এই স্প্রেটা। এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ইউজ করব, এটা আমি কোনোদিন আগে ইউজ করিনি। মানে নেল পলিশ পরার পর একটু তাড়াহুড়ো থাকে বা তাড়াতাড়ি শুকিয়ে গেলে তো কোনো কাজগুলো করা যায়, ভালোই লাগে, নাহলে নেলসের মধ্যে ওইভাবে বসে থাকাও সম্ভব না। আর কিছু একটা কাজ করতে গেলে চুল সরালেই দেখেছি নেল পলিশ ড্যামেজ হয়ে যায়। তো তাই জন্য দোকান থেকে আমাকে ফ্লোর মারের সব থেকে সাজেস্ট করলো যে এটা নেল পলিশের পর এটা স্প্রেটা দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এমনি ফ্লোর মারের প্রোডাক্টগুলো ভালো, আমি ইউজ করি। তো সেরকমই দেখি, আজকে ফার্স্ট টাইম ইউজ করব, তোমাদের সাথে শেয়ার করব যে নর্মাল দিনের থেকে এটা কি স্প্রে করার পর কোনো উপকার হলো কিনা। এটাই ফার্স্ট টাইম এটা ট্রাই করব।
তো চলো নেল পলিশগুলো পরে নিই, তারপরে পরা হয়ে যাওয়ার পর ফাইনাল দেখাচ্ছি। তো ফার্স্টে আমি বেস কোটটা লাগাবো, একদম ট্রান্সপারেন্ট কালার, কারণ এগুলো তো কোনো কালার হবে না, এটা জাস্ট কোটের জন্য ট্রান্সপারেন্ট কালার। এটা আমি আগে দিয়ে দিয়েছি। তো এই হাতটা হয়ে যেতে যেতে এটা ড্রাই হয়ে যাবে, তারপর আমি এই হাতে ইউজ করব। তো পরা তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এক হাতে গ্রিন, রাইট হ্যান্ডে গ্রিন, লেফট হ্যান্ডে পিঙ্ক, দুটো কালার ভীষণ ভালো আর দুটো কালারই ভীষণ কন্ট্রাস্ট, তাই জন্য আমি দু হাতে দু রকম এরকম নেল পলিশ করেছি যাতে কন্ট্রাস্ট লাগে, এবং এটা খুব সুন্দর, এটাও খুব সুন্দর। তো এবার আমি পরলাম, মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। তো 5 মিনিট পর আমি মানে একটু একটু যখন ড্রাই হবে, ড্রাই হওয়ার পর আমি এই স্প্রেটা দেবো, ড্রাইং স্প্রেটা। নেল পলিশ পরার সাথে সাথে দিতে নেই, কিছু মিনিট পর, মোটামুটি 2 মিনিট 3 মিনিট 5 মিনিট পর আমি দিচ্ছি। তো এই স্প্রেটা দিতে হয়। এবার আমি ফার্স্ট টাইম ইউজ করব, একটা হালকা ফ্র্যাগনেন্স দেওয়া হয়, একটু ডিস্টেন্স দিয়ে দিতে হবে। দেখতে করছি দিলাম। একটা কেমন গন্ধ বলো তো, এই কিওকার্পিন তেল যেরকম গন্ধ হয় না, একটা মানে হেয়ার অয়েলের একটা গন্ধ, বেশ সুদিং একটা স্মেল। তো দেখো দিলাম আমি, এতে হাতটাও ভালো ময়েশ্চার থাকবে, নেলসগুলোও ভালো ময়েশ্চার থাকে, মানে সব রকম কাজ, তাড়াতাড়ি শুকাবেও নেল পলিশটা, প্লাস ময়েশ্চার থাকবে, হাইড্রেটেড থাকবে, তেলটা হাতে এভাবে মাখাও যায়। তো আমি তো যেহেতু ফার্স্ট টাইম ইউজ করছি, তাই জন্য আমি ইনস্ট্রাকশন পেছনে দেওয়া আছে, ইনস্ট্রাকশনগুলো ভালো করে ফলো করে দিলাম। তো এবার আমি এটা একটু ড্রাই হোক হালকা হালকা, দেখি। হ্যাঁ হয়ে গেছে, দেখো ইনস্ট্যান্ট রেজাল্ট, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো নেল পলিশটা পরার তো 5 মিনিট পর দিলাম, আর খুব ঠিক নেল পলিশ, এত তাড়াতাড়ি তো নেল পলিশ শুকায় না। তারপরে আমি এটা দিলাম, একটু আগেও এটা পরার আগেও হালকা ছিল, এখন ড্রাই ড্রাই, দেখো। তো ভালো রিভিউ, তোমরা চাইলে এরকম কোনো স্প্রে ব্যবহার করতে পারো। আমি তো এখানে ফ্লোর মার্ক পেলাম, ফ্লোর মার্কটা মনে হয় সব জায়গাতেই অ্যাভেলেবেল, তো ইউজ করতে পারো, যাদের নেল পলিশ করার পর তাড়াতাড়ি শুকানোর ব্যাপার থাকবে ব্যবহার করতে পারো। কিন্তু বেশ অনেক রকম, মানে এই হাতটাও বেশ ময়েশ্চার হয়ে গেল নেলসগুলোর সাথে। তো এরপর আমি এই টপ কোটটা দেবো, প্লাস এটা গ্লসিও করে, নেল পলিশটা স্মুথনিং এবং গ্লসিও করে। তারপরেও আমি এই টপ কোটটা দেবো, তাহলে আরেকটু বেশি গ্লসি করবে আর কি। কোট এগুলো ট্রান্সপারেন্টই হয়। সত্যি দেখো শুকিয়ে গেছে, তাই জন্য আমি এটার ওপরে গ্লসিটা দিলাম, তাই জন্য নেল পলিশটা স্ম্যাশ হয়নি কিন্তু। তো এই দেখো ডান, টপ কোটটা দেওয়ার পর আরও গ্লসিনেসটা বেড়ে গেল। সাইডে এই যে ব্লুগুলো আছে এগুলোকে ইগনোর করো, কাজ করতে করতে ওয়াশ করতে করতে চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, গ্রিন আর এই হাতে হচ্ছে পিঙ্ক। দেখো নেল পলিশগুলো তো এমনি ভালো, তারপর ড্রাইং স্প্রেটা দিলাম, টপ কোটটা দিলাম, আগে বেস কোট দিয়েছি, এর জন্য আরও কিন্তু গ্লসিনেসটা বেড়ে গেছে।